হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। যারা এবছর ক্লাস 10-এ উঠেছো, মানে যারা নেক্সট ইয়ার মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের বাংলা পাঠ্য বইতে শ্রীপান্থের রচিত যে একটা প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম, যেটা বেশিরভাগ স্টুডেন্টেরই অনেকটা টাফ লাগে, কঠিন লাগে প্রবন্ধটা পড়তে বুঝতে, সেই প্রবন্ধটা হারিয়ে যাওয়া কালি কলমের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এসিকিউ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, এই ভিডিওটাই কিন্তু প্রথম ভিডিও না। এই ভিডিওতে আমরা 22, 23 এই নাম্বারের কোয়েশ্চেন থেকে আলোচনা করব। 1, তাহলে 1 কোথায় গেল? হ্যাঁ, পার্ট 1 আগেই চলে এসছে আমার চ্যানেলে অনেক দিন আগে তোমরা সেটা গিয়ে চেক করবে, সেই ফুল ভিডিওটা দেখবে, দেন এই ভিডিওটা দেখবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো পার্ট 1-এর। আমাকে তোমরা অনেকবার বলেছিলে পার্ট 2 চাই, তাড়াতাড়ি এক্সাম আসছে 2 এপ্রিল থেকে, তাই জন্য তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সবার আগে আমি আবার বলছি, তোমরা এই ভিডিওটা দেখার আগে পার্ট 1 দেখে আসো, দেন পার্ট 2 দেখো। আর যদি সম্পূর্ণ প্রবন্ধটাই তোমরা এখন অবধি পড়োনি, বুঝতে অসুবিধা হয়েছে, আমি দুটো ভিডিও তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম পুরোটা বুঝিয়ে দিয়েছি। 2-3টে ভিডিও, হ্যাঁ দুটোতেই আমি কমপ্লিট করে দিয়েছি। ওইগুলোর লিঙ্কও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আর চ্যানেলে গিয়েও চেক আউট করে নিতে পারো। তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, তোমরা খুব সহজে জলের মতো সহজ করে বুঝিয়ে দিয়েছি, বুঝে নিতে পারবে। আর প্রশ্নগুলো একবার দেখে নাও, পরীক্ষায় এগুলো দেখে গেলেই এর মধ্যে দিয়েই কমন পেয়ে যাবে। আসলে কমনটা কিন্তু বড় কথা না, যে প্রশ্ন বাংলায় ওরকম কমন তো বলা যায় না, কিন্তু বাংলা তো সহজ প্রশ্নই হয়, কারণ যে গল্পটা আমরা পড়ে যাচ্ছি তার মধ্যে দিয়েই দেবে। কিছু আমাদের ইংলিশও লিখতে হবে না, কিংবা কোনো ম্যাথও করতে হবে না সাম। তো বেঙ্গলি যদি একটু তুমি গল্পটা ভালো করে, প্রবন্ধটা ভালো করে বুঝে নাও, তাহলেই তার মধ্যে দিয়ে আনসার করে আসতে পারবে। সবার আগে বলছি, যারা নতুন রয়েছে এখন অবধি সাবস্ক্রাইব করনি, ঝটপট করে সাবস্ক্রাইব করো। আগে সাবস্ক্রাইব করো, দেন ভিডিওটা ফুল দেখো, আর একটু স্কিপ করো না। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমি তোমাদের জন্যই ভিডিও বানাই। আর কমেন্ট করতে ভুলবে না আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে, আর নেক্সট কি ভিডিও চাই সেটাও জানাবে। যে বন্ধুদের এই প্রবন্ধটা নিয়ে অসুবিধা রয়েছে ঠিক তোমার মতো, তাদের সাথে অনেক অনেক শেয়ার করো ভিডিওটা। এবার চলো শুরু করা যাক। শ্রীপান্থের রচিত হারিয়ে যাওয়া কালি কলম, কোয়েশ্চেন নাম্বার 23। তখন মনে কষ্ট হয় বই কি? কখন মনে কষ্ট হয়? আনসার: হারিয়ে যাওয়া কালি কলম রচনা অনুসারে লেখকদের প্রথম লেখালেখির সূত্রপাত ঘটেছিল বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতায়। কিন্তু পরে সে সমস্তই কালের নিয়মে হাতছাড়া হওয়ার উপক্রম হলে তার মনে এমন অনুভূত হয়েছিল। 24। আর সেগুলো বান্ডেল করে নিয়ে যেতুম স্কুলে। সেগুলি বলতে কিসের কথা বলা হয়েছে? লেখকের ছোটবেলায় কলাপাতাকে কাগজের মতো করে কেটে তাতে স্কুলের কাজ করতেন। মাস্টারমশাইকে দেখানোর জন্য সেগুলো বান্ডেল করে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 25। কলম সেদিন খুনিও হতে পারত বই কি? বক্তব্যটি স্পষ্ট করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আনসার: খ্রিস্টের জন্মের আগে রোমের অধীশ্বর জুলিয়াস সিজার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সে কথাই এখানে বলা হয়েছে। 26। পালকের কলমও আর চোখে পড়ে না। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে পালকের কলম সম্পর্কে কি জানা যায়, অথবা কুইল কি? এই প্রশ্নটা একাধিকবার এসেছে আর আসার সম্ভাবনাও অনেক বেশি। আনসার: পালকের কলমের ইংরেজি নাম কুইল। কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে নাম দেন বাবু কুইল ড্রাইভার্স। এখন এই কুইল কেবল পুরনো দিনের ছবিতেই দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 27। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো কোন যন্ত্রের কথা বলা হয়েছে? আনসার: পালককে কেটে কলম বানানোর জন্য সাহেবেরা একটা ছোট্ট যন্ত্র বের করেছিলেন, যার মধ্যে পালক ঢুকিয়ে চাপ দিলেই তৈরি হয়ে যেত কলম, সেই কথাই বলা হয়েছে। 28। কলম বিক্রি পেশা সম্পর্কে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক কি বলেছিলেন? আনসার: শ্রীপান্ত তার প্রবন্ধে কলম বিক্রির পেশা সম্পর্কে এক বিদেশি সাংবাদিকের কথা প্রতিধ্বনি করে বলেছিলেন যে চৌরঙ্গীর ফুটপাতের প্রতি 3 জন বিক্রেতার একজন হলেন কলম বিক্রেতা। 29। ও দিদি, আপনার খোপায় কলম, প্রসঙ্গটি বুঝিয়ে দাও। আনসার: অনেক সময় ভিড় ট্রামে বাসে যাতায়াত করতে গিয়ে কারো বুক পকেটে রাখা পেন আটকে যায় কোনো মহিলা যাত্রীর খোপায়, সেই প্রসঙ্গেই বক্তার এমন সরস মন্তব্য। 30। কলম তাদের কাছে অস্পৃশ্য কেন? আনসার:
বর্তমানে ডট পেন বা বল পেনের রমরমার যুগে কলম অত্যন্ত সস্তা ও সর্বভোগ্য হয়ে পড়েছে। পকেটমারদের কাছে তাই হাত সাফাইয়ের বস্তু হিসেবে কলম অস্পৃশ্য। 31, আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। কে কেন কালির সন্ধানে ছুটেছিলেন? আনসার, ফাউন্টেন পেনের আবিষ্কর্তা লুইস অ্যাডসন ওয়াটারম্যান একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করে দেওয়ার সময় দোয়াত উল্টে সব কালি পড়ে যায়। তখন তিনি কালির সন্ধানে ছোটেন। 32, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। আনসার, লুইস অ্যাডসন ওয়াটারম্যান একবার এক চুক্তিপত্র সই করার সময় দোয়াত উল্টে যাওয়ায় চুক্তি বাতিল হয়ে যায়। এরই বিহিত করে তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেন। 33, লেখক কোথা থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিলেন? আনসার, লেখক শ্রীপান্ত দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরে কলকাতার কলেজ স্ট্রিটের এক নামী দোকান থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেনটি কিনেছিলেন। 34, পেনের নিব ঠিক আছে কিনা তা দোকানদাররা কিভাবে লেখককে দেখিয়েছিলেন? আনসার, দোকানদাররা টেবিলের একপাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর কলমটা ছুঁড়ে দিলেন। তারপর সেটা খুলে নিয়ে লেখককে দেখালেন যে নিবটা অক্ষত আছে। 35, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলা হয়েছে? আনসার, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রবন্ধকার শ্রীপান্থ শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলেছেন। তার সংগ্রহে মূল্যবান কলম ছিল প্রায় 2 ডজন। 36, লেখক হাই স্কুলে পড়ার সময় কি ধরনের কালি ব্যবহার করতেন? আনসার, হাই স্কুলে পড়ার সময় লেখক লাল নীল কালির ট্যাবলেট দিয়ে কালি বানাতেন। এছাড়া দোহাতে আর বোতলে তৈরি কালিও পাওয়া যেত। 37, অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম লেখক কি ভাবছিলেন? আনসার, শুভ ঠাকুরের বিখ্যাত দোহাত সংগ্রহ দেখতে লেখক শ্রীপাদ ভেবেছিলেন যে শেক্সপিয়ার থেকে শুরু করে আমাদের শরৎচন্দ্র পর্যন্ত সাহিত্য ও ইতিহাসের বিখ্যাত চরিত্ররা সেই সব দোয়াত ব্যবহার করেই অমর সব রচনা লিখে গেছেন। 38, যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। কি ধরনের দাবির কথা বলা হয়েছে? আনসার, ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে ব্যক্তিবিশেষের চাহিদা ও পছন্দের কথা প্রসঙ্গে শ্রীপান্থের এই উক্তি। কোম্পানি বিভিন্ন শ্রেণীর লেখকদের জন্য 700 রকমের নিব ও ধনীদের জন্য সোনায় গড়া হিরে বসানো কলম তৈরি করেছিলেন। 39, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। কার কেন ইতিহাসে ঠাঁই পাকা? আনসার, কম্পিউটারের যুগে কলমের সুদিনের অবসান হয়েছে, তবু ইতিহাসে কলমের স্থান পাকা। মোগল সহ বিশ্বের সব দরবারেই লিপিকুশলীরা বিশেষভাবে সম্মানিত হয়ে এসেছেন এই কলম দিয়ে লিখেই। 40, শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি থেকে 18 শতকের লিপিকরদের পারিশ্রমিক সম্পর্কে কি জানতে পারা যায়? এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এটা ভালো করে মনে রাখবে। আনসার হবে অষ্টাদশ শতকে একজন লিপিকর 4 খণ্ড রামায়ণ কপি করে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। 41, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। একথার যৌক্তিকতা কতখানি? আনসার, সত্যজিৎ রায়ের লিপিশিল্পের প্রতি আকর্ষণ সর্বজন বিদিত। তার হস্তশিল্পের কুশলতা তার অন্যান্য শিল্পকর্মের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই তিনিই কেবল নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন। 42, মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, ফরাসি কবি কি বলেছিলেন? আনসার, ফরাসি কবি বলেছিলেন, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি তুমি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমরা পড়লাম এই মুহূর্তে, যেটা তোমরা মনে রাখবে। 43, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতের পরিণতির কথা বলা হয়েছে? আনসার, বাংলা সাহিত্যে কঙ্কাবতী ও ডমরুধর এর স্রষ্টা তৈলক্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধানতা বশত বুকে বিঁধে মারা যান, সেই ঘটনার কথা বলা হয়েছে। 44, দোয়াত যে কত রকমের হতে পারে, প্রবন্ধে কত রকমের দোয়াতের কথা বলা হয়েছে? আনসার, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক মাটির, কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের ও সোনার তৈরি দোয়াতের কথা বলেছেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কত রকমের দোয়াত দেখা গেছে এটা মনে রাখবে তোমরা।
আর মন থেকে বলো আজকের ভিডিওটা কেমন লাগলো। একদম লাইক না করে যেতে ভুলবে না, লাইক অবশ্যই করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে যেও, কারণ তোমাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই, যাতে তোমাদের হেল্প হয়। তাই সাবস্ক্রাইব না করে কেউ যাবে না। আর কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট আমাকে জানিও, নেক্সট ভিডিও কী চাই বন্ধুদের সাথে শেয়ার করো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাংক ইউ।